আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ১ বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন এ পাঠে কি কি আছে বা আমরা কি কি জানবো এই অধ্যায়ে আছে পড়লে আমরা কি কি জানতে পারবো। রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ঘটনার প্রভাব বর্ণনা করতে পারবো। ১ ২ ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। ৩ যুক্তফ্রন্টের মাধ্যমে বাঙালি অর্জন সমূহ বর্ণনা করতে পারবো। ৪ ছয় দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবো। ৫ ঐতিহাসিক আগরতলা মামলা বিষয়টি ব্যাখ্যা করতে পারবো। ৬৯ গণ আন্দোলনের ঘটনা গুরুত্ব বর্ণনা করতে পারবো। ১৯৭০ সালে নির্বাচনে বাঙালি নির্বাচন বিজয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবো। ৯০ গণ আন্দোলনের ঘটনা বলে বর্ণনা করতে পারবো। ২৪শে জুলাই গণ আন্দোলনের ঘটনাবলী বর্ণনা করতে পারবো। এ পাঠে প্রথমে কি আছে? পাঠ ১-এ আছে রাষ্ট্রভাষা আন্দোলন। এই পাঠগুলো তোমরা পড়ে নেবে। পাঠ ২ আছে যুক্তফ্রন্ট গঠন ও ২১ দফার কর্মসূচি, নির্বাচনের ফলাফল, এগুলো সব তোমরা নিজেরা পড়ে নেবে। মুসলিম লীগের পরাজয়, যুক্তফ্রন্ট বিজয়ের কারণ, বাঙালি অর্জন। পাঠ ৩-এ আছে ৬ দফা আন্দোলন, ৬ দফার কর্মসূচি, ৬ দফা দাবি প্রতিক্রিয়া। পাঠ ৪-এ আছে ঐতিহাসিক আগরতলা মামলা, ১১ দফার আন্দোলন। পাঠ ৫-এ ৬৯-এর গণ অভ্যুদয়। পাঠ ৬ আছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব। পাঠ ৭-৮ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সাময়িক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্যের বিরোধ প্রতিক্রিয়া। পাঠ ৯ আছে বাংলাদেশের গণ অভ্যুদয়, ২৪শে জুলাই গণ অভ্যুদয়, ১৯৭০ সালে গণ অভ্যুদয়, ১৯২৪ সালে জুলাই গণ অভ্যুদয় সম্পর্কে জানতে পারবো। আজ অধ্যায় ১-এ শুধু আমরা অনুশীলনগুলো সমাধান করব। চলো, ১ নাম্বার আছে পাকিস্তানের গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? সৈয়দ হোসেন, শহীদ সোহরাওয়ার্দী, নীরেন্দ্রনাথ দত্ত, এ.কে ফজলুল হক, মনোরঞ্জন ধর। উত্তর নীরেন্দ্রনাথ দত্ত। ২ পাকিস্তানের সৃষ্টির পরে দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ সম্পদের সুষম বন্টন না করা, স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবগত করা, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া। উত্তর হবে ৩টি। নিচের উদ্দীপক পড়ো এবং ৩-৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখছিল। সেখানে একটি দৃশ্য, একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনীতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেয়। ছাত্ররা না না ধ্বনিতে প্রতিবাদ জানায়। ৩ নম্বরে আছে উদ্দীপক বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? রাষ্ট্রভাষা আন্দোলন, অসহযোগ আন্দোলন, ৬৯-এর আনন্দ, ৭১-এর মুক্তিযুদ্ধ। উত্তর হবে রাষ্ট্রভাষা আন্দোলন। ৪ নম্বর উক্ত আন্দোলনের গুরুত্ব অর্জন, জাতীয় চেতনা উন্নয়ন, ভাষা সাংবাদিকের স্বীকৃতি আদায়, প্রত্যক্ষ জাতির মর্যাদা লাভ। উত্তর হবে ৩টি। সৃজনশীল প্রশ্ন। প্রথম ঘটনা ক দেশের বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল, কিন্তু শাসন গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে, এতে অন্য ভাষাভাষী আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। ঘটনা ২ একটি দেশে কোনো এক নির্বাচনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এর মধ্যে ক দলটি জাতীয় পরিষদ নির্বাচন নির্ধারিত আসনে প্রায় ৯৯ আসন লাভ করে, অন্যদিকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে ক দলটি ১২টি আসন বাদে সবকটি লাভ করে। তবে শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে টানা তালবাহানা শুরু করলে দেশ উত্তাল হয়ে ওঠে। চলো সৃজনশীলের প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জেনে আসি। কতে আছে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
উত্তর 1954 সালে নির্বাচন পূর্ব পাকিস্তান পারদর্শিক পরিষদে যুক্ত করে মোট 223টি আসন লাভ করে। খ ভাষা আন্দোলন কিভাবে জাতীয় চেতনাকে জোরদার করে? উত্তর ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে স্বাধিকার ও স্বার্থবোধের জন্ম দেয়। নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই করতে গিয়ে মানুষ বুঝতে পারে যে পাকিস্তানি শাসকরা শুধু ভাষা নয়, তাদের সাংস্কৃতিক অর্থনীতিকেও ধ্বংস করতে চায়। এই আন্দোলন সব ধরনের ও শ্রেণীর বাঙালিদের ঐক্যবদ্ধ করে এবং তাদের মধ্যে এক শক্তিশালী সাম্প্রদায়িক জাতীয় চেতনা তৈরি করে, যার ফলে পরবর্তীকালে স্বাধিকার বা স্বাধীনতা আন্দোলন বেগবান হয়। ঘটনা এক তৎকালীন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপক ঘটনা এক তৎকালীন পূর্ব পাকিস্তানে 1952 সালে মহান ভাষা আন্দোলন ইঙ্গিত বহন করে। ব্যাখ্যা। উদ্দীপক দেখা যায় ক দেশের শাসন গোষ্ঠী একটি নির্দিষ্ট ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দিতে চাপালে অন্য ভাষাভাষীরা আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ঠিক এভাবে 1947 সালে পাকিস্তানের রাষ্ট্র সৃষ্টির পর শাসকরা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও কেবল উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে পূর্বের পাকিস্তানের ছাত্র জনতা রাজপথে নেমে আসে। 1952 সালে 21 ফেব্রুয়ারি রফিক সালাম বরকত সহ অনেকের রক্তের বিনিময়ে এই আন্দোলনের চূড়ান্ত রূপ নেয়। শেষ পর্যন্ত প্রবল গণ আন্দোলনের মুখে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাই উদ্দীপক ঘটনাটি আমাদের ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি। ঘটনা 2 এর নির্বাচনের সাথে আমাদের স্বাধীনতা পূর্বে যে নির্বাচন সাদৃশ্যপূর্ণ সেটি স্বাধীনতা রক্ষে এগিয়ে নিয়ে যায় মূল্যায়ন করো। উত্তর উদ্দীপকের ঘটনা 2 এর নির্বাচনের সাথে আমাদের স্বাধীনতা পূর্বে 1970 সালে সাধারণ নির্বাচনের সাদৃশ্য পাওয়া যায়। এই নির্বাচন মূলত বাঙালিদের স্বাধীনতার চূড়ান্ত গন্তব্য নিয়ে এগিয়েছে। মূল্যায়ন। উদ্দীপক নির্বাচনে একটি দল জাতীয় পরিষদের নিকুঞ্জ বিজয় 99% আসন এবং পারদর্শিক পরিষদের প্রায় সব আসনে জয়লাভ করার কথা বলা হয়েছিল। একইভাবে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান পাকিস্তান 169টি আসনের মধ্যে 166টি প্রায় 99 এর পারদর্শিক পরিষদ 300টি আসনের মধ্যে 288টি আসনে জয়লাভ করে। এ বিজয়ের গুরুত্ব ছিল অপরিসীম। বৈধতা লাভ। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বাঙালি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি। 2 ষড়যন্ত্রের প্রকাশ। নির্বাচনে জেতার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরের টানাবাহল শুরু করে, যেমন উদ্দীপকে বলা হয়, তখন বাঙালির সামনে স্পষ্ট হয় যে পাকিস্তানি কাঠামো থেকে অধিকার পাওয়া সম্ভব নয়। একাত্মতা। ক্ষমতা হস্তান্তর এসে অস্বীকৃতি ছাড়া দেশকে মানুষের অসহযোগিতা আন্দোলন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। পরিশেষে বলা যায় 1970 সালের নির্বাচন বিপুল বিজয়ের বাঙালি এক জাতি হিসেবে আত্মবিশ্বাস দেয় এবং পাকিস্তানি শাসকদের অন্যায় আচরণের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে উপলব্ধি করে আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণ করে। চলো বইতে ফিরে যাই। বইতে পরবর্তীতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। 1. মুহাম্মদ আলী জিন্নাহ এর দ্বি-জাতীয় তত্ত্ব ব্যাখ্যা করো। উত্তর 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনের মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি-জাতীয় তত্ত্ব প্রদান করে। এই তত্ত্বের মূল কথা ছিল যে ব্রিটিশ ভারত বসবাসকারী হিন্দু মুসলিম কেবল দুটি আলাদা ধর্মীয় সম্প্রদায় নয় এবং তারা দুইটি পৃথক জাতি। জিন্নাহ মতে এই দুই জাতির সাংস্কৃতিক ঐতিহাসিক জীবনবোধ সম্পূর্ণ আলাদা, তাই তারা একটি রাষ্ট্রে একত্রে থাকতে পারবে না। এই তথ্যের ভিত্তিতে পরবর্তী মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের দাবি জোরালো হয় এবং 1947 সালে ভারত বিভক্তি ঘটে। 2. 1954 সালে নির্বাচন মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো কি? 1954 সালে নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগের পরাজয়ের প্রধান কারণগুলো হলো: 1952 সালে ভাষা আন্দোলন, মুসলিম লীগ সরকারের নেতিবাচক ভূমিকা ও ছাত্র হত্যার ঘটনা বাঙালি আজ মেনে নিতে পারেনি। শেরে বাংলা একে ফজলুল হক
মাওলানা ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট ও তাদের 21 দফা কর্মসূচি সাধারণত মানুষের ব্যাপক সমর্থন পায়। ব্রিটিশ শাসনের পর পাকিস্তানি শাসকদের দ্বারা পূর্ব বাংলা ও অপর অব্যাহত অর্থনৈতিক বৈষম্য ও শোষণ মানুষের মনে ক্ষোভ তৈরি করে। মুসলিম লীগ সাধারণ মানুষের সমস্যাগুলো গুরুত্ব না দিয়ে কেবল ক্ষমতার রাজনীতি ব্যস্ত ছিল। 3 জুলাই গণঅভ্যুত্থানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। 1924 সালে জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এর প্রধান কারণগুলো হলো সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, বৈষম্য দূর করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তা দমন সরকারের কঠোর শক্তি প্রয়োগ করে, পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলা এবং গুলিতে শত শত শিক্ষার্থী মৃত্যু সাধারণ মানুষের ক্ষুব্ধ করে তোলে। দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক দল পীড়ন, অর্থনৈতিক দুর্নীতি এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে মানুষের পুঞ্জভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। ছাত্র জনতা আন্দোলনের শেষ পর্যন্ত সরকারের পদত্যাগ এক দফা দাবিতে পরিপূর্ণ হয়, যার ফলে 5ই আগস্ট সরকার পতন ঘটে। চলো বইতে ফিরে যাই। প্রথম অধ্যায় এখানেই শেষ করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।